আমরা এই নিবন্ধনের কথা বলে অনেকেই টাকা পয়সাও নিয়েছেন আমাদের কাছ থেকে। লক্ষ লক্ষ টাকা 3বার জমা হয়েছে। 3বার 3জন নেতা, আমি নাম বলতে চাই না, তারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, বলছেন আমরা একটা কমিটি উপহার দেব, নিবন্ধন করতে টাকা লাগবে, খরচপাতি লাগবে, অফিস নেব, এই সেই বলে নিয়েছেন। কিন্তু এর কোনো প্রতিফলন কোনো ব্যবসায়ী আমরা দেখতে পাইনি। বিগত 20 বছর যাবৎ আমরা বাজারের একটা সুন্দর কমিটি থেকে বঞ্চিত। বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ যখন যারা ক্ষমতায় ছিলেন তারা ব্যবসায়ী বৃন্দকে বিভিন্ন আশ্বাস দিয়েছেন যে আপনারা ট্রেড লাইসেন্স জমা দেন, আমরা নির্বাচনের মাধ্যমে কমিটি উপহার দেব, আমরা একটা সংগঠন নিবন্ধন করব, সমবায় থেকে নিবন্ধন করে নির্বাচন দেব, ইত্যাদি ইত্যাদি আশ্বাস দিয়ে অনেক সময় 3বার, আমার এখানে আমার সাথে সবাই ব্যবসায়ী সবাই আছেন, সবাই জানেন, আমরা এই নিবন্ধনের কথা বলে অনেকেই টাকা পয়সাও নিয়েছেন আমাদের কাছ থেকে। লক্ষ লক্ষ টাকা 3বার জমা হয়েছে। 3বার 3জন নেতা, আমি নাম বলতে চাই না, তারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, বলছেন আমরা একটা কমিটি উপহার দেব, নিবন্ধন করতে টাকা লাগবে, খরচপাতি লাগবে, অফিস নেব, এই সেই বলে নিয়েছেন। কিন্তু এর কোনো প্রতিফলন কোনো ব্যবসায়ী আমরা দেখতে পাইনি। সে অবস্থা থেকে এবং এই যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি প্রেক্ষিতে ব্যবসায়ীরা ইউনো মহোদয়ের সাথে একমত পোষণ করেছেন যে আমরা একটা কমিটি, ব্যবসায়ীরা নিরপেক্ষ একটা কমিটি করব, একটা আহ্বায়ক কমিটি করব এবং এই আহ্বায়ক কমিটির মাধ্যমে একটা নির্বাচন দেব। ইউনো মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি গেজেটেড কর্মকর্তা দ্বারা নির্বাচন কমিশন গঠন করে দেব আপনাদেরকে, এটা আমার দায়িত্বে গঠন করে এইখানে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, আর্মি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক স্তরের সদস্যরা থাকবে, থেকে আমি একটা সুষ্ঠু নির্বাচন করে দিব, উনি আশ্বস্ত করেছেন। তার প্রেক্ষিতে সকল ব্যবসায়ী বলল যেহেতু আমাদের দোকানপাট আজকে বন্ধ, তাহলে আজকে সন্ধ্যা পর্যন্ত বন্ধই থাক, চলেন আমরা আজকেই এই সমস্যা নিরসন করব, আমরা আজকেই বলবো। সকলে মিলে সময় দেওয়া হলো গতকাল বেলা 5টায় এবং ইউনো মহোদয়, ওনাকে ধন্যবাদ দিই আপনাদের মাধ্যমে যে উনি আমাদেরকে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামটা বরাদ্দ দিয়েছেন যে আপনারা এখানে যান, আপনাদেরকে এটা বরাদ্দ দেওয়া হলো, 5টায় আপনারা মিটিং করেন, নিজেরা যদি একটা সিদ্ধান্তে আসতে পারেন ব্যবসায়ীরা, তাহলে এটা সবচেয়ে উত্তম। যথারীতি আমরা 5টায় মিটিং শুরু করে 9টা অবধি এখানে মিটিং চলেছিল এবং আপনারা এখানে যারা সাংবাদিক আছেন সবাই হয়তো ছিলেন, আপনারা দেখেছেন এইখানে ব্যবসায়ী ছাড়া আদার্স কোনো পাবলিক বা কোনো নেতৃস্থানীয় লোক ছিল না। তবে হ্যাঁ, দলের 2-1জন নেতৃস্থানীয় লোককে আমরা ইনভাইট করেছিলাম, তারা ছিলেন। তাদের সামনেই সকল আলোচনার পর সারা বাজারের ব্যবসায়ী মিলে একটা প্রস্তাবনা আনা হলো যে আসেন আহ্বায়ক এবং সদস্য সচিব 2টা পদ অন্তত আমরা এখানে কণ্ঠ ভোটের মাধ্যমে নির্ধারণ করতে পারি কিনা। তার প্রেক্ষিতে প্রস্তাবনার মাধ্যমে সকলের সম্মতিক্রমে কণ্ঠ ভোটে ওই হলরুমে আহ্বায়ক হিসাবে নির্বাচিত করা হয় আমাদের সিনিয়র একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী ফজলুল হক। উনি দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘদিন যাবৎ কাপড়পট্টিতে। পরবর্তীতে আরেকটা প্রস্তাবনার মাধ্যমে বলা হয় যে সদস্য সচিবটা আমরা তৈরি করব, এরপরে বাকিগুলো আমরা বসে যুগ্ম আহ্বায়ক বা সদস্য কারা হবেন সেটা আমরা বিবেচনা করব। পরবর্তী প্রস্তাবনায় সদস্য সচিব হিসাবে আমি মানসুরুল হক রবিন, আমার নাম প্রস্তাব আসার পর সকলেই সর্বসম্মতিক্রমে এটা গ্রহণ করে এবং সমর্থন করে। করার পর আমরা 2টা পদ সিলেক্ট করি এবং এই 2টা পদ সিলেক্ট করার পর আমরা
সকল ব্যবসায়ীদেরকে ওই আলোচনার মাধ্যমেই আশ্বস্ত করেছি যে আমরা আগামী 2 দিনের মধ্যে সকল যুগ্ম আহ্বায়ক এবং সদস্যদের নাম লিপিবদ্ধ করে আমরা একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রশাসনের যে সব জায়গায় দেওয়া উচিত আমরা জমা দেব। তার প্রেক্ষিতে অলরেডি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের স্বাক্ষর রেজলিউশনের স্বাক্ষর নেওয়ার বিষয় সম্পন্ন প্রায় আমাদের শেষ। আমরা হয়তো আজকে রাতেই এই বিষয়ে বসবো, বসে একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করব। পাশাপাশি